আজকে কি রান্না করলে মা? আজকে রান্না করলাম সর্ষে বাটায় আলু বেগুন বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল। বাড়িতে আপনারা খুব সহজভাবেই এই রান্নাটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি এবং আমার মা, ভাই, আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছি। মা তো প্রথমে বলেই দিল আজকে পার্শে মাছের রেসিপি হতে চলেছে। তো দেখুন, পার্শে মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়েছে আর যা যা সবজিপাতি লাগবে সেগুলোও নিয়ে নিয়েছে। তারপরে উনুনটা ধরিয়ে নিল, কড়াইটা গরম করে নিল, সর্ষের তেল গরম করে বড়িগুলোকে প্রথমে ভেজে নিচ্ছে। শীতকালে ছাদ রান্নার এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আগের বছরও ছাদ রান্নার এপিসোডগুলো এসেছে। এবারও কিন্তু সেই শীতকালীন বিভিন্ন রকম রান্নার এপিসোড নিয়ে আমরা একে একে আসতে চলেছি এবং আসছি, এবং অনেক ভিডিও আসবে। পার্শে মাছগুলোকে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিল। এরপরে যা যা সবজিপাতি লাগছে আলু ছাড়িয়ে নিচ্ছে, তারপর একে একে বেগুনগুলোও কেটে নেবে। পার্শে মাছের বিভিন্ন রকম রেসিপি হয়, তার মধ্যে এটাও কিন্তু একরকম সবজি দিয়ে পার্শে মাছ। তো সেখানে সর্ষেও রয়েছে। এবার দেখুন আলুগুলোকে ধুয়ে নিচ্ছে, এবার বেগুনগুলোকে কেটে নেবে। তো সর্ষে পার্শেটাও একদিন নিয়ে আসবো সেই রেসিপিটা। আর আজকে বিভিন্ন সবজি দিয়ে আর সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের একটা রেসিপি আজকে মা বানাবে। তো দেখতে থাকুন মা কিভাবে বানায়। তো দেখুন এবার মা কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছে। আগে থেকেই নুন হলুদ মাখানো যে মাছগুলো ছিল পার্শে মাছ, সেই মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছে। আগে যে জায়গাটায় রান্নাটা হচ্ছিল সেখান থেকে উঠে চলে এলাম। সেখানে প্রচণ্ড হাওয়া হচ্ছিল, উনুন নিভে যাচ্ছে, প্লাস হাওয়াতে ধোঁয়ায় চোখ জ্বলে যাচ্ছে, অনেক রকম প্রবলেম হচ্ছে। সেই কারণে সেখান থেকে উঠে এসে আরেকটা জায়গাতে মা রান্নাগুলো করছে। তো মাছ ভাজা হয়ে গেলে তারপরে সেই তেলের মধ্যেই আলুগুলোকেও ভেজে নিল। আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল। এবার টমেটোগুলোকে কেটে নিচ্ছে। আলুগুলোও প্রায় লাল বাদামি হয়ে এসছে, ভাজা হয়ে গেছে। তো এবার বেগুনগুলোও ভেজে নেবে সেই একইভাবে, সেই একই তেলে। আচ্ছা, মা বেগুনগুলো ভাজতে থাকুক, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। দেখুন আমার মা এই চাকুটাকে কিন্তু বটি হিসেবে ব্যবহার করছে। আচ্ছা, যে কথাটা বলবো সেটা হচ্ছে, বলুন তো বেগুনগুলো যখন ঝোলে দেওয়া হয় তারপরে বেগুনগুলো কি ঝোলের ওপরে ভেসে ওঠে নাকি নিচে নেমে যায়, মানে ঝোলের তলায় চলে যায়? আমাকে এই কোশ্চেনটা একজন করেছিলেন। আচ্ছা, সেই কথায় পরে আসবো। এবার দেখুন কড়াইয়ে টমেটোগুলো আর কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই সমস্ত মশলা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে তার মধ্যে সেই আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আর একবার ভালো করে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে এলে তারপরে অনেকটাই জল ঢেলে দিয়ে এবার ঝোলটা তৈরি হচ্ছে। ঝোলটা হতে থাকুক, সেই ফাঁকে মা কিছু ছোলার শাক, মূলোর শাক সব একসঙ্গে নিয়ে সেগুলোকে কাটতে বসলো। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিয়ে তার মধ্যে আগে থেকে সেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছে। দেখুন ঝোলটা কিন্তু সামান্য সামান্য ফুটে এসছে। এই দেখুন শাকগুলোও কাটা হয়ে গেছে। সেই তেঁতুলটাও এই পার্শে মাছের মধ্যেই দিয়ে দেবে, বেশ একটা টক টক ভাব আসবে। দেখুন কাঁচা তেঁতুল না, সামান্য হালকা পেকে গেছে। ঢাকনাটা খুলে দিল, দেখুন ঝোলটা ফুটে এসছে। এবার একটু নাড়াচাড়া করে সেই আগে থেকে ভেজে রাখা মাছ, বড়ি সব ঝোলের মধ্যে দিয়ে দিল, আবার নাড়াচাড়া করলো। এবার ফুটতে থাকুক। এরপর তার মধ্যে দিয়ে দিল সর্ষে বাটার জল। সর্ষেটাকে বেটে ভালো করে অনেকটা করে জল দিয়ে বেটে রেখেছিল মা, সেই জলটাই এবার ছেঁকে দিচ্ছে। সর্ষের খোসা খেলে শুনেছি গ্যাস অম্বলটা বেশি হয়, তবে খোসা বাদে জলটা যদি তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু গ্যাস অম্বলের প্রবলেমটা হয় না। যাই হোক, মাছের ঝোল কিন্তু এখনও হয়নি। এবার সে কড়াই থেকে তো মাছের ঝোলটা নামানো হয়ে গেল। তারপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য একটু তেল দিয়ে তারপর সেই মাছের ঝোলটা আবার ঢালা হলো। এটাকে আপনারা শেষ ফোড়নও বলতে পারেন। এই যে দেখুন ধনেপাতা কুচিও অ্যাড করে দিল। মাছের ঝোলটা কিন্তু এবার রেডি হয়ে গেছে। এই শেষ ফোড়নটা দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেড়ে যায়, আরও ভালো লাগে খেতে। তো এবার ভাত বসাচ্ছে মা। জল ফুটে এলে সেই জলের মধ্যে চাল দিয়ে দিল। তারপর কিছুক্ষণ পরে ভাত হয়ে এলে সেই ভাতটা নামিয়ে নিল। আপনারা তো জানেনই এই চ্যানেলে বেশিরভাগটাই কিন্তু শর্ট ভিডিও বেশি আসে, আর শর্ট ভিডিওতে ভিউজও হয় অনেক প্রচুর। তো সেই কারণে শর্ট ভিডিওতে আপলোড করেছি এই যে শিম পোড়া চিংড়ি ভর্তা। এটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে। আপনারা চাইলে অবশ্যই শর্ট ভিডিওতে দেখে নিতে পারেন আর খুব সহজে বানিয়েও নিতে পারেন। থালা রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
সাবস্ক্রাইব করে দেবেন। মা কি বললো শুনলেন তো? অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের কাছ থেকে এইটাই বড় পাওয়া।